হ্যালো কন্ট্রোল রুম, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ, ইজেক্ট করো, অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও, নিজের জীবন বাঁচাও। তিনি কি বাঁচতে পারতেন? হ্যাঁ, 100% বাঁচতে পারতেন। কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে, যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত প্যারাশুট সহ বের করে নিয়ে যায়। যদি তিনি ওই সময় প্যারাশুট খুলে বেরিয়ে যেতেন, তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ তখনও বিমানটি নিয়ন্ত্রণ হারালেও আকাশে ছিল, আর নিচে ছিল মানুষের বসতি, গাড়ি, স্কুল, শিশু, মা বাবা, শিক্ষক। তকির জানতেন তিনি বের হয়ে গেলে এই যুদ্ধ বিমানটা যে কোনো জনবহুল এলাকায় বিধ্বস্ত হবে, আর তখন প্রাণহানি হবে বহু মানুষের। তাই তিনি লড়াই চালিয়ে গেছেন। বিমানটিকে যতদূর সম্ভব জনবসতি থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি চেয়েছেন কোনো খালি মাঠে, খোলা জায়গায় গিয়ে বিমানটি পড়ুক। সেই চেষ্টায় তিনি খাঁটির দিকে বিমান ঘুরিয়েছেন, বারবার চেষ্টা করেছেন নিয়ন্ত্রণে ফেরানো। একদম শেষ মুহূর্তে যখন নিশ্চিত হয়েছেন এখন আর কিছুই করার নেই, তখন শেষ মুহূর্তেই ইজেক্ট করেছেন। তিনি নিজেও বেঁচে থাকতে পারেননি, এবং তার সেই প্রাণান্তকর প্রচেষ্টার পরেও বিমানটি উত্তরায় মাইলস্টোন স্কুলের ছাদে বিধ্বস্ত হয়। নিহত হয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ হাজার হাজার প্রাণ।